আজ রান্না করতে চলে আসলাম। আজকে একটু দেরি হয়ে গেছে। অন্যান্য কাজ সেরে আসতে দেরি হয়ে গেছে। তো আমরা রান্নাটা বসিয়ে দিচ্ছি। আসলে কি আমরা মেয়েরা হয়তো সবই পারি। আর বিবাহিত মেয়েদের না পারলেও পারতে হয়। সংসার করতে, করতে অনেক কিছুই পারতে হয়, শিখতে হয়। আর এভাবেই শেখা হয়ে যায় সত্যি কথা বলতে। আগে যখন বিয়ের আগে মা-বাবার কাছে থাকতাম, তখন মাকে দেখতাম কি মা ২ টো ৩ টা চুলোতে একই সাথে কোনটায় মাংস বসাচ্ছে, কোনটায় মাছ বসাচ্ছে, কোনটায় ভাত বসাচ্ছে। আমার মাকে আমি সবসময় দেখেছি ছোটবেলা থেকে ২-৩ চুলায় রান্না করত। ভাবতাম যে মা এত কিভাবে করে? ২-৩ চুলায় রান্না করতে পারে আর গরমে তো অসহ্য দিয়ে যায়। চিন্তা করতাম মা কিভাবে এসব করে? আর যেহেতু আমাদের বড় ফ্যামিলি ছিল আমরা ৬ টা ভাই-বোন আরকি সবকিছু মিলে একটু সংসারটা বড় ছিল। মা এক হাতে সুন্দর করে সবকিছু ২-৩ চুলায় রান্না-বান্না করে সবাইকে গুছিয়ে খাওয়া-দাওয়া দিত। তখন ভাবতাম একা, একা যে মা এত কিছু কিভাবে করে? তারপর যদি মা কোনো কাজে জরুরি কাজে বাইরে যেত, না হয়তো একটু দরকার পড়লো আমাদের রেখে গেছে, আমি বাসায় একা। তখন কিভাবে রান্না করব কি ভাবতাম। হাঁড়িতে চাল দেবো সেটাও চিন্তা করতাম। কিভাবে চাল মাপতে হয় বুঝতাম না। আর তখন ভাবতাম মা আসলে এত কিছু কিভাবে একা হাতে করে? আসলে কি মেয়েরা সংসার জীবনে স্বামী, সংসার, সন্তান যখন হয়ে যায় না, মেয়েরা আসলে সব পারে। এটা হয়তো আল্লাহর তরফ থেকেই হয়ে আসে। আর এখন বুঝতে পারি সত্যি মেয়েরা সংসার জীবনে অনেক কিছু শিখে যায়। যেটা না পারে সেটাও শিখে যায় সত্যি কথা বলতে। তো আমরা মেয়েরা এরকমেরই সত্যি কথা বলতে। আর আমি এখন আস্তে, আস্তে সবকিছু শিখে গেছি। আমি এখন পারি। মায়ের মতন হয়তো হয় না, খুব একটা পারি না। কিন্তু এখন পারি। চিন চুলায় যখন একটু কাজের ব্যস্ততা থাকে চেষ্টা করি। হয়, হয়ে যায়। আসলে কি মাকে ছোটবেলা থেকে দেখেছি তো, এখন দেখতে, দেখতে একটু হলেও পারি। আর এটাই হচ্ছে মেয়েদের সহজাত প্রকৃতি সত্যি কথা বলতে। দেখতে, দেখতে সবকিছুই পারে। তারপরেও কি আমি এই সমাজে কিছু, কিছু মেয়েদের দেখি কি ঢঙ্গি মেয়েদের। আমি পারি না রান্না করতে। এই কথাটা শুনলে যে আমার কি জ্বালা করে, মেয়েরা রান্না করতে পারবে না এটা কোনো কথা। এটা আবার ঢং করে বলা আরকি আমি রান্না করতে পারি না। আসলে রান্না করতে পারা একটা গুণ, এটা আর্ট। এটা যে না পারে সে বলতে পারবে না। রান্না করার মধ্যে একটা ভালো রকমের আনন্দ আছে, ভালোবাসা আছে। আপনি ভালোবেসে কারো জন্য রান্না করে দেখবেন, এত ভালো লাগে আর আপনার রান্নাটা অনেক মজা হবে। তো আমিও আজকে কথা বলতে, বলতে সবার জন্য একটু কলিজা রান্না করেছিলাম, মুরগির কলিজা গিলে রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম। হ্যাঁ, হয়তো জানি মায়ের মতন খুব ভালো হয় না। কিন্তু হ্যাঁ, পারি। আ অখাদ্য হয় না। তো আমার কথা বলতে, বলতে রান্নাটা শেষ হলো। তো আমার এই ভিডিওটা আপনাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।